ফোকাসিং কি করে দেবো তাইলে হবে অভিকর্ষজ ত্বরণের তারতম্য ঠিক আছে অভিকর্ষজ ত্বরণ এমন একটা জিনিস যেটা ফিক্স না অ্যাকচুয়ালি ঠিক আছে এটা কোনো ধ্রুবক না অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন কারণে পরিবর্তন হয় তিনটা কারণ লিখছে এখানে এক হলো উচ্চতার ক্রিয়া দুই হচ্ছে হলো পৃথিবীর আকারের কারণে আর তিন হচ্ছে হলো পৃথিবীর ঘূর্ণনের কারণে ঠিক আছে এই তিনটা কারণে কি হবে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয় প্রথমে আমরা দেখব হচ্ছে হলো উচ্চতার ক্রিয়া উচ্চতার ক্রিয়া এই উচ্চতার ক্রিয়া আবার দুই প্রকার ঠিক আছে উচ্চতার ক্রিয়াটা আবার দুই প্রকার একটা হচ্ছে হলো ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় আরেকটা হলো ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় বুঝতে পারছো প্রথম আমরা যেটা দেখবো সেটা হলো ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় পৃষ্ঠ থেকে h উচ্চতায় তো আমরা যে গতদিন দেখছিলাম যে এই যে পৃথিবী এটা পৃথিবীর ভর এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ এখানে m ভরের ছোট্ট একটা বস্তু আছে তো সেই ক্ষেত্রে এই বস্তুটার উপর যে অভিকর্ষজ ত্বরণ সেটা হলো gm/r²। ঠিক আছে, এখন আমরা যদি এই বস্তুটাকে এখান থেকে আরো উপরে নিয়ে যাই, এখানে নিয়ে যাই, এতটুকু হলো h, এটুকু তো r, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই অভিকর্ষজ ত্বরণ আমার কেমন হবে? তাহলে দেখো, ভূপৃষ্ঠে তো gm/r², আর ভূপৃষ্ঠে আমার যে বলটা ছিল, বলটা কি ছিল? F = gm/r², তাই তো? যখন এই বস্তুটাকে আমি এখানে নিয়ে গেলাম তখন F কি হবে? gmm/r+h² নাকি? উচ্চতাটা। তাহলে বস্তুর ভরের তো পরিবর্তন হয় না, তাহলে F প্রাইমের জন্য আমরা বলতে পারি যে mg'/r+h² নাকি? তাহলে m আর m যদি কাটে দেই তাহলে g প্রাইম সমান হবে হচ্ছে কত? gm/r+h²। বুঝতে পারছো? তাহলে পৃথিবী পৃষ্ঠ থেকে h উচ্চতায় অভিকর্ষজ ত্বরণকে g প্রাইম দ্বারা প্রকাশ করা হয়। g তো g একটা স্ট্যান্ডার্ড জিনিস, যেহেতু একটা স্ট্যান্ডার্ড জিনিস, এই জন্য জি কে জি দ্বারা প্রকাশ করা হয়। এখানে যেহেতু একটা অন্যরকম ভ্যালু ব্যবহার করতেছি, ভ্যালু বের করতেছি আমরা, এই জন্য এটাকে আলাদা চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, জি প্রাইম। তাহলে জি প্রাইম কত হবে? gm/r+h²। বুঝা গেছে? এখানে অবশ্য বইয়ের মধ্যে আরেকটা সূত্র বানাইছে এটার জন্য, বাট ওই সূত্রটা খুব অ্যাকুরেট না। এই সূত্রটা 100% অ্যাকুরেট, ওই সূত্রটা 100% অ্যাকুরেট না। এইজন্য তোমরা সব সময় কি করবে? এই সূত্রটাই ব্যবহার করবে। তবে ওই সূত্র আর এই সূত্রের মধ্যে একটা জায়গায় একটু পার্থক্য আছে, ওই সূত্রটা দেখাই। আরেকটা যে সূত্র আছে জি প্রাইমের জন্য, সেটা হলো জি প্রাইম হচ্ছে হলো 1 - 2h/r ইনটু জি। স্যার h/r না, h/r না, 2h/r। ঠিক আছে? তো কখনো যদি আমাকে এরকম সিচুয়েশন হয় যে শুধুমাত্র
পৃথিবী থেকে এটা উচ্চতা দেওয়া আছে, ঠিক আছে, ভরটার কিছু দেওয়া নাই, তাহলে এক ব্যাপার, কিন্তু জি এর মান দেওয়া আছে। মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে বস্তুটা কতটুকু উচ্চতায় আছে, পৃথিবীর পৃষ্ঠ থেকে কতটুকু উচ্চতায় আছে, এইচ দেওয়া আছে, কিন্তু বা অন্য কোনো, হ্যাঁ মনে করো এটা পৃথিবী না, অন্য কোনো গ্রহ, সাপোজ অন্য কোনো গ্রহ, ঠিক আছে, তো অন্য কোনো গ্রহে কি দেওয়া নাই, বড় দেওয়া নাই, ব্যাসার্ধ দেওয়া নাই, না দিয়ে বলছে কি ওই অন্য কোনো গ্রহের অভিকর্ষ ত্বরণের মান দিয়ে দিয়েছে জি, তখন এই সূত্র পৃষ্ঠে। আর তখন বলতেছে যে ওই পৃথিবীর পৃষ্ঠ থেকে, মানে ওই গ্রহের পৃষ্ঠ থেকে এই উচ্চতায় এটার কি অভিকর্ষ ত্বরণের মান কত, তখন তো তুমি এমও জানো না আরও জানো না, তো তখন তুমি কি করবে, তাই না? তখন অবশ্যই এই কাজ করতে পারো যে এটা দিয়া তুমি না, এখানে তো আর এর মানটা না, লাগবে, এই মান আর দুইটা একসাথে বের করতে পারবে না, একসাথে বের করতে পারবে, একসাথে দুইটা বের করতে পারবে না, তো কাজে বাধ্য এই সূত্র অবশ্যই ব্যবহার করতে হবে। মানে এটা তথ্যের উপর ডিপেন্ড করে, যদি এম দেওয়া না থাকে তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। হ্যাঁ, বাট আর লাগবে পৃথিবীর ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে তো আবার আমরা এগুলো মুখস্থ করেই রাখছি, এম মুখস্থ করে রাখছি আর মুখস্থ করে রাখছি, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে চাইলে আমি এই সূত্র ফেলতে পারি, এই সূত্র ফেলতে পারি, কিন্তু সেক্ষেত্রে এই সূত্র মোড়া করে। আর পৃথিবী বাদে যদি অন্য কোনো গ্রহ হয় তখন তো তাহলে তোমার এম আর এর মান দেওয়া থাকলেই শুধুমাত্র তুমি কি করতে পারবে, এই সূত্র ব্যবহার করতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এম আর এর মান দেওয়া নাই, দেওয়া আছে জি এর মান, তাও আর এর মান এই তো সূত্র ব্যবহার করতেই হবে। আর এর মান তো লাগবেই, ও হ্যাঁ, তাহলে আর এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, শুধু একটা মান, হ্যাঁ হ্যাঁ বুঝছি। হ্যাঁ ঠিক আছে। এরপরে দেখো হ্যাঁ, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় হয়, তার মানে এটা যদি একটা পৃথিবী হয়, বা পুরোটা তো সুন্দর হয়েছে, কাজটা লাগলে আমার পারফেক্ট গুড, একবার আমার জীবনের সেরা বলি, ভিডিওতে ক্যাপচার করে রাখো শিবনা। সাদা রাখবে, তাহলে পর্যন্ত আচ্ছা যাই হোক, তো দেখো এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ, তাই না? এটা হচ্ছে হলো আর, এখন মনে করো একটা বস্তু এখানে আছে, এখান থেকে এটা কি করলাম, এই জায়গায় নিয়ে আসলাম, এখান থেকে এই পর্যন্ত হলো এইচ, বুঝছো, ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় নিয়ে আসছি, এদিক থেকে না, কিন্তু ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায় এখানে নিয়ে আসছি বস্তুটাকে, সেই ক্ষেত্রে এখানে অভিকর্ষ ত্বরণ জি এর মান কত, ঠিক আছে, সেটা আমাকে বের করতে হবে। তো তোমার কাছে কি মনে হয়, মানে এইখানে জি এর মানটা কত হবে, কোন সূত্র দিয়ে বের করতে পারি? ও কোন সূত্র দিয়ে? এতক্ষণ ধরে যে আলোচনা করলাম তার বেসিসে কি মনে হয় তোমার কাছে যে এইখানে অভিকর্ষ ত্বরণের মান কোন সূত্রটা দিয়ে বের করতে পারি? মানে যে এই সূত্রটা দিয়েই তো, হ্যাঁ, কি লিখতে পারি? 1 - 2h বাই কত উচ্চতা গভীরতায় যে একই কাহিনী হবে, প্লাস হবে, শুধু মনে হয় শুধু প্লাস হবে। ও এখানে যেটা মানে উল্টা করে মনে হচ্ছে ক্লাস সব সময় একলা মাঝে মাঝে খাটে, হ্যাঁ মাঝে মাঝে যে খাটে না তা না, মানে সব সময় খাটবে ব্যাপারটা তা না, জিনিসগুলো তৈরি হচ্ছে কিভাবে তার উপর ভিত্তি করে আছে জিনিসটা। আমি এটা যেটা আসলে এক্সপেক্ট করতেছিলাম সেটা হলো ব্যাপারটা এরকম, যে তোমরা দেখছিলা যে পৃথিবী পৃষ্ঠ থেকে, মানে পৃথিবী থেকে হ্যাঁ এই উচ্চতায় বস্তুর জন্য আমরা দেখতেছিলাম জি প্রাইম ইকুয়ালস টু কত, জি এম বাই আর প্লাস এইচ, তার হোল স্কয়ার, যেহেতু এখানে গভীরতায় যেহেতু এইটুক আর এইটুকের যোগফল, তাই না, আর এবং এইচ টোটাল হলো আর প্লাস এইচ। তো যখন আমরা ভিতরে ঢুকতেছি তখন হয়তো তোমরা বলবা যে এইটুক যেহেতু দূরত্ব বস্তু দুইটার মধ্যে, তার মানে এইটুক তো হলো আর মাইনাস এইচ, তাই না? তাহলে তোমরা হয়তো বলবা যে জি ডাবল প্রাইম ইকুয়ালস টু কত, জি এম ডিভাইডেড বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। মানে এই ভুল করাটা স্বাভাবিক আর কি, মানে এটাই বলা উচিত, ভুল করে এটা বলা উচিত, মানে ডিটেইলস ব্যাখ্যা, হ্যাঁ ডিটেইলস ব্যাখ্যা যদি না যায়, কিন্তু এই জিনিসটা কাজ করে না, মানে এটা দেখে এরকম ডিরেক্টলি বলতে মনে চায় আর কি, ঠিক আছে, কিন্তু এখানে একটা মেজর প্রবলেম আছে যে কেন জিনিসটাকে এভাবে করা যায় না, সেটার পিছনে কারণ হচ্ছিল ভরকেন্দ্র। ভরকেন্দ্র যে কনসেপ্ট, ভরকেন্দ্র তো ওদিন বুঝেছিলাম, তাই না তোমাদেরকে? ভরকেন্দ্র জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ বুঝেছিল, যে মার্কার দিয়ে বললাম না যে পুরোটা ওজন একটা বিন্দুতে কাজ করে, এটাকে ভরকেন্দ্র বলে, তাই না? এখন কথা হচ্ছে যখন একটা বস্তু পৃথিবীর পৃষ্ঠে থাকে অথবা বাইরে থাকে, তখন এই যে পৃথিবীর সম্পূর্ণ ভর তো কেন্দ্রে মনে করি আমরা, তো এই জিনিসটা এটাকে কি করে আকর্ষণ করে।
এখন যখন বস্তুটা এখান থেকে এখানে চলে আসলো, তো এইটা অ্যাকচুয়ালি পৃথিবীকে আসলে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, এই পোরশন আর বাইরের পোরশন। এমন না যে পৃথিবীর পুরাটা ভর এখানে আছে, ঘটনা হচ্ছিল ভর তো সব জায়গায় ছড়ায় আছে, কিন্তু যখন পৃথিবীর পৃষ্ঠের বাইরের কোনো বস্তুর জন্য হয় তখন ব্যাপারটা দেখা যায় যে পুরাটা ভর এইখানে কাজ করতেছে বলে মনে হয় জিনিসটাই। এখন যখন কোনো বস্তু আস্তে আস্তে পৃথিবীর ভেতরে ঢুকবে, এখানে আসবে, তখন তো পৃথিবীর এই যে তার ভেতরের পোরশনে যতটুকু বস্তু আছে এই বস্তুটাই তাকে কি করবে, এই ভেতরের দিকে টানবে, আকর্ষণ করবে। তো এখানে যে বাইরের সাইডের যে বস্তুগুলো আছে, পারলে এরা কি করবে, এরা ওইদিকে টানবে, তাই না? কিন্তু সমস্যা হলো বাইরের যে বস্তুটা আছে সেটা তো এটাকে টানবে বাইরের দিকে, আর ভেতরের গুলা ভেতরের দিকে, কিন্তু বাইরের বস্তুটা তো একটা ফাঁপা অংশ হয়ে গেছে। তো এখানে কোনো সেন্টার অফ গ্র্যাভিটি কি হয় না, তৈরি হয় না এই জায়গাটার জন্য, এই বস্তুর জন্য। এখানে সেন্টার অফ গ্র্যাভিটি আছে ঠিকই, বাট এই বস্তুর জন্য তৈরি হয় না। সো তখন দেখা যায় যে শুধুমাত্র এইটুকু অংশই কি করে, এটাকে আকর্ষণ করে, মানে পৃথিবীর পুরাটা ভর আকর্ষণ করে না। পুরাটা ভর আকর্ষণ না করলে তো আমি এম লিখতে পারি না, এখানে এম দ্বারা আমি পুরাটা ভর বুঝাইছি। এই জন্য এটা একটু মডিফাই হয়, এটা সূত্রের প্রমাণ আছে, বড় সূত্রের প্রমাণের মধ্যে যাচ্ছি না আমি, ঠিক আছে? সো তাহলে এই ক্ষেত্রে সূত্রটা দাঁড়ায় এরকম যে g প্রাইম ইকুয়ালস টু 1 মাইনাস h বাই r ইনটু g, মানে সূত্র প্রমাণ করে এটা আসে, যেটা যে লিনা বলতেছিল যে h বাই r হওয়ার কথা ছিল, ঠিক আছে? এটা একই কনফিউশন হয়ে গেছে। সো ভূপৃষ্ঠ থেকে h উচ্চতায় হচ্ছিল 1 মাইনাস 2h বাই r, আর ভূপৃষ্ঠ থেকে h গভীরতায় হচ্ছিল 1 মাইনাস h বাই r ইনটু g, বাট ওটা তো অ্যাকচুয়ালি মেইন সূত্র না। মেইন সূত্র হলো g প্রাইম ইকুয়ালস টু gm বাই r প্লাস h হোল স্কয়ার, এটা মেইন, এটা দিয়ে সবচেয়ে অ্যাকুরেট সূত্র পাওয়া। স্যার গভীরতার ক্ষেত্রে তাহলে ত্বরণ কিভাবে বের করব? এই যে বের করব এটা দিয়ে, এটার জন্য m আর r দিয়ে বের করা যায় না। আচ্ছা, সব সময় সূত্র বুঝছি, এটার জন্য সব সময় সূত্র। আর এই সূত্র তো কোনো কাজেই আসবে না, এটা বলতেছিলাম যে এক্সপেক্টেড ভুল আর হ্যাঁ, মুছে দেন মানে তাহলে, বুঝলে এটা ভুল করা উচিত ছিল আর বুঝছি। যেভাবে আমরা সূত্র শিখতেছি ওই সেন্সে ভুলটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, পৃষ্ঠ আর ভূপৃষ্ঠ মানে একই জিনিস, পৃষ্ঠ আর ভূপৃষ্ঠ একই জিনিস। স্যার বারবার ভিডিও করতেছেন না, করে দিব, হ্যাঁ, অফ করে দিব, মতলব 12 মিনিট 33।